আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিলের সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন তা প্রভাত আলোয় ফুটে উঠত, অর্থাৎ যা স্বপ্নে দেখত তাই বাস্তবে রূপান্তরিত হয়ে যেত। নবুয়ত লাভের সময়কাল যতই ঘনিয়ে আসতে লাগলো ততই তার মধ্যে নিঃসঙ্গ প্রিয়তা বাড়তে থাকলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় একাকী অবস্থান করতে লাগলেন। বাড়ি থেকে তিনি পানি ও ছাতু নিয়ে যেতেন, ফুরিয়ে গেলে আবার আসতেন, কিন্তু বাড়িতে তার মন বসত না। কখনো কখনো সেখানে একটানা কয়েকদিন কাটাতেন। তার এই ইবাদত কতদিন ছিল, সেটির ধরন কেমন ছিল, সে বিষয়ে তেমন কিছু জানা যায় না। এভাবে চলল প্রায় 6 মাস, যা ছিল 23 বছরের নবুয়তকালের 46 ভাগের 1 ভাগ। সম্ভবত এই কারণেই সত্য স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে। রমজান মাস এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান হিরা গুহায় ইতিকাফে কাটানোর সিদ্ধান্ত নিলেন। স্বগোত্রীয় লোকদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৌত্তলিক ধ্যান ধারণা তার অন্তরে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করত, কিন্তু তাদের ফেরানোর কোনো পথ তার জানা ছিল না।